আল্লাহর নবীর এক সাহাবী, নাম ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে ফরমান জারি হয়েছে, আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী মৃত্যুর কষ্টে, এমন কষ্টে আছে যে তাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কথাটা শুনলেন যে আমার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, কই আমার সাহাবী আলকামা তো দেখতে লোক সুন্দর, খুব ভালো, ইবাদতের দিক দিয়েও তো কমতি নয়, আমার সাথে সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে আমার পিছনে, সাহাবীদের সাথে, তার অপর সাহাবীদের সাথে ভালো ব্যবহার, তার সম্পর্কে কেউ খারাপ রেকর্ড দিতে পারবে না, তিনি এমন একজন সাহাবী, তিনি কেন কালেমা নসিব হবে না? এত বারবার কালেমা পড়ার পরেও, কালেমার তালকিন দেওয়ার পরেও জবান দিয়ে কেন কালেমা বের হয় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে দু আলম নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, উম্মতের দরদি নবী, যে নবী আমার আপনার জন্য এতটা কাঁদছেন, উম্মতের জন্য এতটা ব্যথায় ব্যথিত, ওই নবীর একটা সাহাবী কালেমা ছাড়া মৃত্যুবরণ করবে আর কবরে যাবে, শাস্তি ভোগ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে পারে না, কারণ একটা উম্মত জাহান্নামে যাবে, নবী এটা মেনে নিতে পারে না। আল্লাহর নবী ফরমান জারি করলেন, সাহাবীরা রে, আমার আলকামার মাকে একটু আমার সাথে দেখা করতে বলো, অথবা আমি আমার আলকামার মার সাথে দেখা করব। সাহাবায়ে কেরামরা বললেন, ওগো সরদার, ওগো সরকার, আপনি কেন দেখা করবেন? এখন আলান আপনার সাথে আলকামার মায়ের যোগাযোগের একটা ব্যবস্থা করে দিচ্ছি। সাহাবীরা হযরতে আলকামার মাকে যা বললেন, ওগো আলকামার মা, আপনার সাথে হাবিবে কিবরিয়া নবী, দু জাহানের সরদার নবী সাক্ষাৎ করতে চায়, আপনি একটু তাড়াতাড়ি সাক্ষাৎ করুন। আলকামার মা আল্লাহর নবীর কাছে আইসা বলে, গো আল্লাহর নবী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমাকে তলব করেছেন। সরওয়ারে দু আলম নবী, উম্মতের কান্ডারি নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার সন্তান কেমন? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কেমন এটা তো আপনি জানেন ভালো, আমার সন্তান তো এমন যে আমার সন্তান আপনার পিছে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, কোনো মানুষের সাথে অসৎ ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না, নামাজও কম নাই, জিক্রুল্লাহও কম নাই, কোরআন তেলাওয়াতও কম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সম্পর্কে তো আপনি ভালো বলতে পারবেন। আলকামার মা যখন কথাগুলো বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আলকামার মা, বুঝতে পেরেছি আমার সাহাবী খুব ভালো, ওগো আলকামার মা, তুমি একটু সাক্ষী দাও, তোমার সন্তানের ব্যাপারে কি তুমি কি মন ক্ষুণ্ণ আছো নাকি? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দু জাহানের নবী, আমার আলকামা সব দিক দিয়েই ভালো, কোরআন তেলাওয়াত করে, নামাজও পড়ে, কিন্তু আমার সন্তানটা একটু আমার কথার চাইতে স্ত্রীর কথাটা একটু প্রাধান্য দেয় বেশি। নাউজুবিল্লাহ বলেন, আমার কথার চাইতে স্ত্রীর কথাটা একটু প্রাধান্য দেয় বেশি। আমাদের সমাজে এটা কম না বেশি? স্ত্রীর কারণে মাথা পিতা থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, হাতটাকে মাথা পিতা থেকে অনেক দূরে চলে যায়, ঠিক না? আর স্ত্রীর কাছে আমরা ধরা। সম্মানিত ভাইরা আমার, স্ত্রীকেও ভালোবাসতে হবে,
স্ত্রীকে ভালোবাসতে হবে না এমনটা না, স্ত্রীকেও ভালোবাসতে হবে, তবে মাতা পিতাকে আগে প্রাধান্য দিতে হবে। কারণ হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, মাতা পিতা তোমার জান্নাত, মাতা পিতা তোমার জাহান্নাম। ওই মাতা পিতা যদি তোমার উপর রাজি থাকে, খুশি থাকে, তাহলে তোমার জন্য জান্নাত। ওই মাতা পিতা যদি বেজার হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম। এই জন্য মোহতারমা হাজরিন, মাতা পিতার কথাকে একটু প্রাধান্য দিবেন বেশি স্ত্রীদের কথার চাইতে। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রসুল যখন বললেন তাহলে কি তোমার চাইতে তোমার বৌমার কথা বেশি প্রাধান্য দেয়? আলকামার মা বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার কথার চাইতে আমার সন্তান স্ত্রীর কথাটা বেশি প্রাধান্য দেয়, এই জন্য আমি একটু মন ক্ষুণ্ণ, একটু বেজার। সরওয়ারে দু আলম নবী হাবিবে কিবরিয়া নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, রে ও আলকামার মা, এই জন্যই তো আমার সাহাবীর কালেমা নসিব হয় না। কারণ তুমি মা মন ক্ষুণ্ণ, তোমার মনে কষ্ট দিয়েছে, এই জন্যই তো আমার সাহাবীর কালেমা নসিব হয় না। মাগো, সন্তানটাকে একটু কি মাফ করে দেওয়া যায় না? মা এতটাই কষ্ট পেয়েছে, আল্লাহর রসুলকে বলে, ওগো রসূল, মাফ করে দিতে মন চায় না, কষ্ট লাগে। আল্লাহর নবী বলেন, ওগো আলকামার মা, আমি যদি এখন, তুমি যদি চাও তোমার সন্তানকে, তুমি কি চাও তোমার সন্তানকে এই মুহূর্তে অগ্নিকুণ্ডে ফেলে দে? এক বর্ণনায় এসেছে আল্লাহর রসুল বলেন, আমার সাহাবীরা তাড়াতাড়ি এখানে লাকড়ি গুছাও, একত্রিত করো, লাকড়িতে আগুন ধরাও। এই আগুনের মধ্যে হযরতে আলকামাকে নিক্ষেপ করা হবে। শব্দটা যখন বলেছে আল্লাহর নবী, ওগো আলকামার মা, তুমি কি চাও তোমার সন্তান আগুনে এই মুহূর্তে নিক্ষেপ হোক, অথবা তোমার সন্তানকে এই মুহূর্তে আগুনে ফেলানো হোক? তুমি কেটাকে চাও? আলকামার মা চিৎকার দেয়া বলে, ওগো আল্লাহর নবী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এত কষ্ট করে আদর যত্ন করেছি, ও নবী গো, চোখের সামনে নিজের সন্তান পুড়ে যাবে, আমি মা এটা কখনো সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার মা তোমার সন্তানকে এখন ক্ষমা না করো, তোমার সন্তানের জবান দিয়ে কালেমা নসিব হবে না, মরণ হয়ে যাবে, কবরে দাও দাও করে আগুনটা জ্বলবে। মাগো, একটু কি মাফ করা যায় না? আল্লাহর নবীর কথা শুই না, বয়ান শুই না। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট বুকে ছিল, ওগো নবী আমার, আমি চাই না আমার সন্তান আগুনে জ্বলুক। সব কষ্টকে বিসর্জন দিয়া আমি আমার সন্তানকে চিরদিনের জন্য মাফ করে দিলাম। হাবিবে কিবরিয়া নবী হযরতে বিলালকে পাঠাইলেন, বিলাল জলদি ধরাও, দেখো আমার আলকামার কি অবস্থা। হযরতে বিলাল আলকামার বাড়ির দিকে ধরাইলেন, দৌড়া যা দেখেন আল্লাহর নবীর সাহাবী বিলাল, যা দেখেন রে, তালকিনের সাথে সাথে হযরতে আলকামার জবান দিয়ে জারি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন যে মা যখন ক্ষমা করে দিয়েছেন সন্তানকে, তো সন্তানের জবান দিয়ে কালেমা নসিব হয়েছে। মোহতারাম হাজরিন, তাইলে মাতা পিতার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, কালেমা নসিব হয়। কি নসিব হয় বলেন? কালেমা নসিব হয়। আপনারা কি সবাই কালেমা নিয়ে মরতে চান? সবাই চান? কালেমা নিয়ে মরতে হবে।